হ্যালো বন্ধুরা, আমি সুমন। ভূতের ভয়তে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আজ আপনাদের যে ঘটনাটি শোনাবো তা রাজশাহী জেলার একটি ভয়ঙ্কর ঘটনা। আমাদের ঘটনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। রাজশাহী জেলায় একটা আনসার ক্যাম্প আছে, যার পাশে একটা ঘন জঙ্গল অবস্থিত। লোকে বলে ওই জঙ্গলে নাকি একপাল শূকর ঘুরে বেড়ায়, এবং কেউ যদি ওই শূকরের পালের কোনো একটাকে দেখে ফেলে তবে ওই লোক নাকি মারা যায়। যা হোক, এই গুজবের কারণে পারতপক্ষে কেউ জঙ্গলের কাছে যেতে চাইতো না। আর রাতের বেলা তো নয়ই, কারণ রাতের বেলা শূকরের পাল খাবার খুঁজতে বের হয়। ক্যাম্পে একজন নতুন সদস্য এসেছিল, যে ছিল খুব জেদি আর একরোখা। সে ওই গুজবটা শুনে সিদ্ধান্ত নিল ও রাতের বেলা ওই জঙ্গলে যাবে আর গুজবটাকে ভুয়া প্রমাণিত করে সকালে ফিরে আসবে। সবার নিষেধ ধোয়া উপেক্ষা করে এক রাতে ওই সদস্য জঙ্গলের ভিতরে ঢুকলো। প্রচণ্ড আত্মবিশ্বাস আর সাহসের সাথে জঙ্গলের গভীর থেকে আরো গভীরে যেতে থাকলো। হঠাৎ খসখস করে বুনো ঝোপের ভিতরে শব্দ হলো। সদস্য তার হাতের টর্চ দিয়ে ঝোপে আলো ফেললো। তাকে চমকে দিয়ে একটা মাঝারি সাইজের শূকর চোখের সামনে দিয়ে দৌড়ে পালালো। ব্যাপারটাতে ভয়ের কিছুই নেই, কিন্তু তখনই ওই সদস্যের আত্মবিশ্বাস চুরমার হয়ে গেল। তার সাহসের স্থানে চেপে বসলো ভয়। পিছনে আবার খসখস শব্দ। সদস্য আর দাঁড়িয়ে থাকতে পারল না, সমস্ত শক্তি দিয়ে দৌড় লাগালো। ক্যাম্পের নিশানা ভুলে গেল, তার পিছনে তাড়া করতে লাগলো ওই খসখস শব্দ। সদস্য দৌড়াতে দৌড়াতে একটা ছোট লেকের ধারে এসে পৌঁছালো। কিনারায় একটা নৌকা বাঁধা ছিল। সদস্যের মনে হলো এই নৌকাটাই তাকে বাঁচাতে পারবে। সে নৌকায় উঠে বসলো। নৌকা নিয়ে লেকের মাঝামাঝি চলে এলো। সে ঠিক করলো ভোর না হওয়া পর্যন্ত এক চুলো এখান থেকে নড়বে না। কিছু সময় কেটে গেল। হঠাৎ জঙ্গলে আবার খসখস শব্দ। সদস্য ভীত চোখে তাকিয়ে থাকলো শব্দ যেখান থেকে আসছে সেখানে। জঙ্গলের ভিতরে থেকে সাদা ফ্রক পরা একটা 11 বছরের মেয়ে বের হয়ে এলো। মেয়েটার মুখে একটা নিষ্ঠুর হাসি ছিল, চোখে ছিল অপলক মায়া। সদস্যটা ধূমপান করত। তার পকেট ছিল একটা পুরো সিগারেটের প্যাকেট আর ম্যাচ। সে শুনেছিল যে আগুন থাকলে নাকি এসব জিনিস কোনো ক্ষতি করতে পারে না, কাছেও আসতে পারে না। তাই সে সিগারেট ধরালো। হঠাৎ মেয়েটা রক্তহীন করা একটা অট্টহাসি দিয়ে বলল, কতক্ষণ সিগারেট খাবি? আগুন তো নিভে যাবে, আলো তো একসময় শেষ হবে, তখন আর বাঁচবি না। উদ্ধৃতি চিহ্ন। সদস্য থরথর করে কাঁপতে লাগলো। চেইন স্মোকারের মতো একটা সিগারেট শেষ না হতেই আরেকটা ধরাতে লাগলো। তার উদ্দেশ্য ছিল কিছুতেই যাতে আগুন না নিভে। কিন্তু এভাবে আর কতক্ষণ? সিগারেট শেষ হয়ে গেল। এখন উপায়? ম্যাচে অনেক কাঠি ছিল। সদস্য ওইগুলোই একটার পর একটা জ্বালাতে লাগলো। মেয়েটা লেকের তীরেঠায় দাঁড়িয়েছিল, একজনের বাঁচার অপেক্ষা, আরেকজনের মারার। পূব আকাশ ফর্সা হয়ে দিগন্তে আলো ছড়াতে লাগলো। বাতাসে ভেসে এলো আল্লাহ আকবার, আল্লাহু আকবার ধ্বনিতে ফজরের আজান। লেকের পানি ভোরের তাজা স্নিগ্ধ বাতাসে ঢেউ খেলাতে লাগলো। জঙ্গলে একটা থমথমে ভাব বিরাজমান। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে একজন মানুষ, আরেকজন অশরীরী মেয়ে। এটা চলে যেতে প্রস্তুত হলো। জঙ্গলের দিকে ধীরে ধীরে এগুতে লাগলো। হঠাৎ থমকে দাঁড়ালো, ধীরে ধীরে মুখটা লেকের দিকে ফেরালো। ঠোঁটে নিষ্ঠুর হাসি ফুটিয়ে বলল, এইবারের মতো বেঁচে গেলি, পরের বার আর বাঁচবি না। উদ্ধৃতি চিহ্ন। সদস্যের চোখের সামনে মেয়েটা অদৃশ্য হয়ে গেল। চোখে অপলক মায়া, কিন্তু গভীর এক দুঃখবোধ। সদস্য সূর্য না ওঠা পর্যন্ত লেকের পানিতে ছিল। তারপর নৌকা নিয়ে জঙ্গলের দিক দিয়ে না এসে ঘুরপথের তীরে পৌঁছালো আর অনেক কষ্টে ক্যাম্প চিনতে পারল। তার আত্মবিশ্বাস আর সাহসের কিছুই আর অবশিষ্ট ছিল না। পরে তার আর কোনো ক্ষতি হয়নি, সে প্রাণে বেঁচে যায়।